হ্যালো বন্ধুরা, অ্যাডসেন্স ভেরিফিকেশন যদি ফেল হয়ে যায় তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে দেখুন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম কিন্তু কোনো রিট্রিভ অপশন বা এখানটায় দ্বিতীয়বার ফটো আপলোড করার অ্যাডসেন্সে অ্যাড্রেস আবার দ্বিতীয়বার ফিল আপ করার মতন কোনো অপশনই আপনার কাছে এখানে পাবেন না। তো এরপরে আপনাকে যে কাজটা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ, কিভাবে এই অ্যাডসেন্সটা করতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দেব যে পুরো অ্যাডসেন্সটাকে আপনারা রিকভারি করতে পারবেন। তার আগে ছোট্ট একটা বিষয় বলি, আপনার চ্যানেল যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে আপনাকে একবার প্রবেশ করতে হবে। আমি চলে যাচ্ছি, আপনাকে দেখুন এই যে আমার যে চ্যানেলটা আপনাকে দিয়ে দিলাম, একটা ছোট্ট একটা দেখুন, দেখতে পাচ্ছেন যে এখানটা স্টেপস 2 এখানটায় এরর দিয়ে দিয়েছে এবং তারপরে ফিক্স অ্যান্ড অ্যাডসেন্স এখানে দেওয়া রয়েছে এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন এখানে এরকম সমস্যা, কিন্তু স্টেপ 3 ডান রয়েছে, সমস্ত বিষয় দেখতে পাচ্ছেন। কিন্তু এরকম যদি থাকে তারপরে এখানে প্রসিড নামে অপশন থাকবে, প্রসিড অপশনে আপনারা ভুল করে আর ক্লিক করবেন না, কারণ এইখানে ক্লিক করার জন্য আপনাকে নতুন একটি জিমেল আপনাকে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ফ্রেশ জিমেল আপনাকে ক্রিয়েট করতে হবে। সো বন্ধুরা, ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা অনেকেই জানেন, যদি না জেনে থাকেন আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটি দেখে একটি জিমেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা করে নেবেন। আর তারপর বলি যে এখান থেকে এই ফ্রেশ জিমেল অর্থাৎ আপনার নামে কোনো ওই জিমেল থেকে কোনো ভিডিও দেখবেন না ইউটিউবে, ওকে, এমন ফ্রেশ হতে হবে বা যেখানে কোনো দিন অ্যাডসেন্স ব্যবহারই করেন নাই বা ইউটিউব চ্যানেলই খোলেন নাই, সেরকম একটা জিমেল আপনাকে চয়েস করতে হবে, অর্থাৎ নির্বাচন করতে হবে। তারপরে আপনাকে এই অ্যাডসেন্সের আপনার সমস্ত ডিটেইলসটি পেয়ে যাবেন। সো এটা কীভাবে করতে হয় তাহলে ভিডিওটি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার স্ক্রিন রেকর্ডিংয়ে আমি দেখাবো আমার এই পুরো টিউটোরিয়ালটি, আপনারা স্কিপ করলে সমস্ত মিস করে যাবেন। তাই আপনারা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনি শিখে নেন এবং নিজেই আপনি আপনার অ্যাডসেন্সের এই ফেল ভেরিফিকেশনকে আপনি সঠিকভাবে আপনি ঠিকঠাক করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, তাহলে চলুন আমাদের স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ব্রাউজারে। আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ytstudio.com যেটা সাইটটা রয়েছে এই সাইটটা আমি এখানে ওপেন করব এবং সার্চ করলাম এবং লগ ইন করে দিয়েছি। আমাদের UTTAM সাইটটি ওপেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওপেন হওয়ার পর আমাদের যে চ্যানেলটি যে উঠিয়েছিলাম সেই চ্যানেলটাকে দেখে নিন, একদম লাইভ প্রমাণ দেখে নেবেন যে এখানটায় তার মনিটাইজেশন যে অপশনটা রয়েছে ঠিক এই অপশনটা পড়ে রয়েছে, যেখানে স্টেপ 2 দেখুন এরর রয়েছে, ওকে, স্টেপ 1 ডান, স্টেপ 3 ডান রয়েছে, কিন্তু স্টেপ যে 2টা সেটা আমরা এখানে ব্যবহার করতে পারছি না। তাহলে এখন ফিক্স ইন অ্যাডসেন্স রয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে বলছে চেঞ্জ অ্যাসোসিয়েশন, এই কথাটাও রয়েছে। আমাদের অ্যাডসেন্সটা অর্থাৎ এখানে বাতিল হয়ে গিয়েছে, যেখানে আইডেন্টি ভেরিফিকেশন ফেল ছিল। তো এখানটা যদি আপনার প্রসিড অপশনে যান তো এখানে প্রসিড করবেন না, প্রসিড করলে আপনারা এখানটায় এটাকে পুরো বিষয়টা করতে পারবেন না, ওকে। তো এর জন্য আমরা আরেকটি প্রসেসে আমরা যাব, সেই প্রসেসে গেলে আমাদের এই অপশনটা চলে আসবে, যেখানে ফিক্স ইন অ্যাডসেন্স এটা তো রয়েছেই। তো এর উপরে আমরা কোথাও আমরা টাচ করব না, ওকে বন্ধুরা। তাহলে এর জন্য আমাদের সঠিক একটি প্রসেস রয়েছে, সেটা আমাদের ব্রাউজারে যাব এবং ব্রাউজারে যাওয়ার পরে আমাদের যে অ্যাডসেন্সটা রয়েছে সেই অ্যাডসেন্সটা আগে থেকে আপনারা লগ ইন করে নেবেন এবং এই অ্যাডসেন্সে আপনার যে আইডিতে আপনার যে মনিটাইজেশন করা ছিল এখানে দেখতে পাচ্ছেন $9.39, ওকে। তো এখানটা এই ডলারটা জমা হয়ে রয়েছে এবং আমাদের যে অপশনটা যেটা অ্যাকশন বাটন যেটা বলছে, যেখানে আমাদের পিন ভেরিফাই করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটনটা, এই অ্যাকশনে আমাদের যদি ক্লিক করি তাহলে পরে দেখুন কি অপশন আসে। অ্যাকশনে ক্লিক করলে আমাদের অপশনটা দেখায় যে আইডেন্টি ভেরিফিকেশন ফেল, অর্থাৎ যে আইডেন্টি দিয়ে আমরা ফিল আপ করেছিলাম সেই আইডেন্টিতে আমাদের কোনো কারণে ভুল ছিল, যার কারণে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন ফেল হয়ে গেছে। যদি একবার ফেল হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে রিকভারি করার কোনো আর সুযোগ নাই। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, নতুন একটি অ্যাডসেন্স আমাদেরকে এর জন্য প্রয়োজন। আর বন্ধুরা, এরকম ফেল অপশন থাকলে সবারই মাথা খারাপ হয়ে যায়, কারণ আপনার ইনকামটা বন্ধ হয়ে গেছে, আপনার কাছে কোনো মনিটাইজেশন যে অন রয়েছে সেটা অফ হয়ে গেল। এবার আপনি সেখান থেকে কোনো অ্যাড না চালার ফলে আপনার এখান থেকে ইনকামটা আপনি পাবেন না, ওকে বন্ধুরা। আচ্ছা, 3 লাইন অপশনে, তো 3 লাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেমেন্ট ইনফরমেশন আছে, তার নিচে আমাদের রয়েছে অ্যাকাউন্ট
এই অ্যাকাউন্টে আমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর সেটিংস নামে একটি অপশন আসবে, সেটিংসে ক্লিক করব। তারপরে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন আমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পর আমাদের আরেকটা পেজ ওপেন হবে। যে পেজটা আসার পরে আমাদেরকে এখানটাই যে কাজটা করতে হবে, একটু অপেক্ষা করবেন, দেখুন পেজটা চলে আসলো। এবার আমরা এই অ্যাকাউন্টটাকে আমরা এবার ক্লোজ অ্যাকাউন্ট করে দেবো। ক্লোজ অ্যাকাউন্টের উপর যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে যে পেজটা আসবে সেটা হচ্ছে এরকম একটি পেজ আসবে। ওকে, যেখানে আপনার এখানে দুটা টিক মারতে হবে। এই টিক মারার পরে নিচের যে অপশনটা আপনারা পেয়ে যাবেন, এখানে একটু ভালো করে একটু পড়ে নিতে পারেন ইউটিউব অ্যাকাউন্ট সম্পর্কে। এবং নিচের এখানে আর একটা অপশন রয়েছে যেখানে টিক মারতে হবে, আর একটা হচ্ছে আপনারা কী কারণে এটাকে ডিলিট করতে চান, অর্থাৎ কী কারণে এটা। এইখানটা আপনারা আদার্স অপশনটা আপনারা এখানে সিলেক্ট করবেন। ওকে, আমি আবার বলছি, আদার্স অপশনটা সিলেক্ট করবেন, তারপর ওখানে টিক মারবেন। টিক মারার পরে তারপরে আপনাদেরকে কি করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনও রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এখানটায় আর কোনো উপায় নেই, আপনাকে ক্লোজ অ্যাকাউন্ট আপনাকে এটা করতেই হবে। ক্লোজ অ্যাকাউন্ট না করলে আপনি এখানে অ্যাড করতে পারবেন না। তো আপনার এই ক্লোজ অ্যাকাউন্টে যখনই ক্লিক করা হবে, ক্লিক করলেই আমাদের এখানে চলে আসবে থ্যাঙ্কস ফর অ্যাডসেন্স। ওকে, আমাদের থ্যাঙ্কস ফর অ্যাডসেন্স, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লোজ ইউর অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটি আমাদের ক্লোজ হয়ে গেল। এবার ক্লোজ হয়ে যাওয়ার পরে আমাদের এখন যে কাজটা করতে হবে এটা দেখে নেন। আমার কাছে একটি ইমেল চলে এসেছে এবং সবার কাছে ইমেলটা আসে, আমি ইমেলটা চেক করছি। হ্যাঁ, আমার কাছে ইমেল আসলো, ইমেলে লেখা রয়েছে, একবার ক্লিক করবো ইমেলটা। আপনার টাইমও দেখতে পাচ্ছেন, এই টাইমে আমি করছি। এবং এখানে ক্লিক করার পরে গুগল অ্যাডসেন্স থেকে মেসেজ আসলো, এ পেমেন্ট অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেল, মানে আমাদের পেমেন্টটা ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে যে ডলারটা ছিল $10, সেই $10 আমাদের যে নতুন যে আমরা অ্যাডসেন্স আমরা অ্যাড করব, সেই অ্যাডসেন্সে ওই $10টা সেখানে চলে যাবে যখন আমরা নতুন একটা অ্যাডসেন্স আমাদের অ্যাড করব আমাদের মনিটাইজেশন সেকশনে। পুরো ডিটেলস পেয়ে যাবেন, আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন এবং সবাইকে এই জায়গাটাতে মেনে নিতেই হবে। তো আমি আমার পেজে চলে যাচ্ছি। আমাদের যে অ্যাডসেন্স আমাদের রয়েছে, মানে মনিটাইজেশনের যে সেকশনটা রয়েছে, সেখানে আমরা যাচ্ছি চ্যানেলে। ওই চ্যানেলটা আমি আরেকবার ক্লিক করব, আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এর পরিবর্তন করবেন। সো আমাদের মনিটাইজেশন সেকশনটা রয়েছে, সেখানটা আমাদেরকে ক্লিক করতে হবে, অথবা 3 লাইনে যদি আপনারা ক্লিক করেন, 3 লাইনের উপর ক্লিক করলেও আপনারা পেয়ে যাবেন মনিটাইজেশন নামে অপশনটা। মনিটাইজেশনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে স্টেপ 2 এখানে এরর কানেকশন দেখাচ্ছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, স্টেপ 1 ডান এবং স্টেপ 2তে আমাদেরকে কাজ করতে হবে। স্টেপ 3 আমাদের ডান রয়েছে। তো আমাদের চেঞ্জ অ্যাসোসিয়েশন এর উপর ক্লিক করলে প্রসিড নামে অপশনটা আসবে, যেটা আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। এই প্রসিডের উপর যখন আমরা ক্লিক করব, তখন আমাদের যে জিমেলটা রয়েছে ওই জিমেলের পাসওয়ার্ড দিয়ে আমাদের এই জিমেলটাকে লগ ইন করে নিতে হবে। তো আমরা একবার লগ ইন আমরা করে নেব, তারপরে আরও একবার আমাদেরকে এই ব্যাক টু আবার ওই চেঞ্জ টু অ্যাসোসিয়েশনে আমরা ফিরে আসব। এবার আমরা পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লগ ইন করে নিচ্ছি, আপনাদেরকে এটি দেখাচ্ছি না। তো আমি এখানে লগ ইন করে নিয়েছি। তো আবার চলে এসছে, এবার চেঞ্জ টু অ্যাসোসিয়েশন, আমরা এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে জিমেলটা, অর্থাৎ যে জিমেলটা আমরা এখানে লগ ইন করবো, সেখানটা আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন করা রয়েছে। আমরা 2 স্টেপ ভেরিফিকেশন আমরা একবার করে নিচ্ছি, করে নেওয়ার পর আইএস মিন করে দিলাম। এবং এখানে কিছু অপশন চাইবে, এইভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আরও একবার চেঞ্জ টু অ্যাসোসিয়েশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে স্টেপ 2টা এখানে সিলেক্ট নামে একটা অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। যারা নতুন অ্যাকাউন্ট, যাদের এখনও অ্যাকাউন্ট তৈরি করা নাই, অর্থাৎ নতুন যাদের অ্যাকাউন্ট এবং যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, তারা ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। যখন এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্টিনিউ বোতাম রয়েছে, সেই কন্টিনিউ বোতামে ক্লিক করবেন। কন্টিনিউ বোতামে ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এরকম একটি অপশনটিও আসবে এবং আপনাকে নতুন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে, মানে নতুন জিমেল যেটা তৈরি করেছিলেন সেটা বসাবেন। বসানোর পর এখানে বসানোর পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এই জায়গাটা অনেকে ভুল করে থাকে যে অ্যাকাউন্টে অ্যাডসেন্স থাকে সেই অ্যাডসেন্সটাই অ্যাড করে, সেটা না। অর্থাৎ আপনাকে নতুন যে জিমেলটা ছিল যেটাতে অ্যাডসেন্স তৈরি করেছেন, সেই অ্যাডসেন্সটা এখানটায় ফিল আপ করবেন। আর নতুন অ্যাডসেন্স কীভাবে ফিল আপ করতে হয় আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে রাখবো। তো আমাদের কাছে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য একটি চাইবে আবার। তো 2 স্টেপ ভেরিফিকেশন আমরা ফিল আপ করে দেবো। ফিল আপ করে দেওয়ার পর অ্যাডসেন্স ওপেন হয়ে গেল। এবার এই অ্যাডসেন্সের সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমাদেরকে এই অ্যাডসেন্সটা আমরা ব্যবহার করব। এবং তারপরে সমস্ত কিছু ঠিকঠাক করে দেখে নেবেন, আপনার অ্যাড্রেস,
ঠিক আছে কিনা, ইন্ডিভিজুয়াল আছে কিনা, সেখানে দেখবেন আপনার কান্ট্রি ঠিক আছে কিনা, ইউএস ডলার করা আছে কিনা কারেন্সি। এগুলা দেখার পরে আপনার ওয়েবসাইট লিঙ্কটা তো অটোমেটিক করে চলেই আসবে। তারপরে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই জায়গাটাতে যখন ক্লিক করবেন অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনের উপরে, তারপর অ্যাডসেন্সের পেজটা আরেকবার ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে আপনার এখানটা কনফার্মেশন চাইবে, যেখানে কাস্টমার ইনফরমেশন লেখা রয়েছে। এই জায়গাটায় আপনি ভালো করে দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিক থাকে আরও একবার, তারপর আপনাকে সাবমিট বোতামে আপনাকে সাবমিট করতে হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটাকে ইজিলি নেবেন না, সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবে করবেন। ওকে বন্ধুরা, তারপরে এবার আপনার সাবমিট বাটনে ক্লিক করে দেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে রিডাইরেক্ট টু ইউটিউব অপশনটা আসবে, আর এখানটায় কিন্তু আপনার হাত দেবেন না, টাচ করবেন না, কিচ্ছু করবেন না, চুপচাপ থাকবেন। আপনাকে অটোমেটিক আপনার মনিটাইজেশন যে পেজটা আছে সেখানে নিয়ে যাবে, অর্থাৎ আপনার চ্যানেলে নিয়ে যাবে। একটু অপেক্ষা করুন, ঠিক এখানে এরকমভাবে থাকবে, একটু ধৈর্য ধরবেন, দেখুন চলে আসছে চ্যানেল মনিটাইজেশন। দেখুন স্টেপ 2 এখনও এরর দেখাচ্ছে, এটা কিছুক্ষণের মধ্যে এই লাইভ চলতে চলতে এখানে দেখবেন যে ইন প্রোগ্রেস কথাটি চলে আসবে। তো চলে এসেছে ইন প্রোগ্রেস, তার মানে আমাদের কাজটি 100% ডান। ওকে, আমাদেরকে আর কোনো চিন্তা করতে হলো না, আমাদের মনিটাইজেশন চালু হয়ে গিয়েছে, ইন প্রোগ্রেস থাকা মানে চালু হয়ে গেছে। ঠিক এই অপশনটা অনেকক্ষণ থাকবে, 2 ঘন্টা বা 3 ঘন্টা, আর অনেকের ক্ষেত্রে 24 ঘন্টা সময় নেয়, সাম ডেজ বলে বা সাম আওয়ার বলে। তো এটা সাধারণত আমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে হয়তো কনফার্মেশন পেয়ে যাব। তো আমি আপনাকে ঠিক 2 থেকে 3 ঘন্টা পরে আপনাকে আরেকবার আমার যে পেজের মনিটাইজেশন পেজটা ছিল সেই পেজটা কেমন দেখতে হয় ওই পেজটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এই কাজটি আপনাকে সঠিকভাবে এখানে করে নিতে হবে। তো বন্ধু 2 ঘন্টা পরে আমাদের পেজটা ওপেন হয়ে গিয়েছিল। তো আমি চেক করে দেখেছিলাম যে আমাদের পেজে মনিটাইজেশন সম্পূর্ণ কমপ্লিট এবং আমাদের কাছে সব কিছু ঠিকঠাক রয়েছে এবং রাইট চিহ্ন আমি মানে দেওয়া মানে কমপ্লিট হয়ে গেছে। তারপর নিচে একটি প্রসিড নামে একটি অপশন থাকবে, এই প্রসিড নামে অপশনটা আমাদের থেকেই যাবে। আর আমার যেহেতু ট্যাক্স ইনফরমেশন ভরা নেই, তাই উপরে এটা লেখা রয়েছে কমপ্লিট ইন অ্যাকশন অ্যাডসেন্স। ওকে, তো এখানটা আপনারা যখন এটাকে ফিল আপ করে দেবেন এটা চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা সমস্ত সমস্যার সমাধান পেয়ে গিয়েছেন। আর আপনাদের এরকম অ্যাডসেন্সে যদি কোনো সমস্যা হয় আপনি ঠিকঠাকভাবে করে নিতে পারবেন। যারা দুর্বল অর্থাৎ মনের দিক থেকে ভয় পাচ্ছেন যে আবার যদি অ্যাডসেন্সটা ভুল হয়ে যায়, তো আমি আপনার টেকনিশিয়ান রয়েছি, টেকনিক্যালভাবে আপনাকে হেল্প করব। আমার ফেসবুক রয়েছে, মেসেঞ্জার গ্রুপ রয়েছে বা মেসেঞ্জার রয়েছে, আমাকে সরাসরি মেসেজ করুন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করুন, আমি আপনাকে রিপ্লাই দেবো। আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন বা আমার হোয়াটসঅ্যাপে আপনি কল করে আমার সঙ্গে এর সমাধান নিতে পারেন। সো এর জন্য আমাকে নক করতে হবে। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি দেখে আপনার সমাধান হয়েছে আদৌ কি হয়নি। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমি